আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, এক সময়ের কাঠিন্যের প্রতীক যিনি ইসলামের আলোয় পরিণত হয়েছিলেন, তিনি ছিলেন এমন একজন নেতা যার ন্যায় বিচারের কথা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা হয়েছে। তার উপদেশ শুধু এক যুগের জন্য নয়, বরং চিরকালীন শিক্ষা হিসেবে জ্বলজ্বল করছে। তার মুখে ছিল এমন কথামালা যা দুনিয়া কাঁপাতে পারে, আর অন্তরে ছিল আল্লাহর প্রতি অপরিসীম ভয়। তিনি ছিলেন খলিফা, বীর এবং মুসলিম উম্মাহর পথ প্রদর্শক। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার শাসনকাল ছিল 10 বছর, 634 খ্রিস্টাব্দ হতে 646 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ে বিস্তৃত হয়েছিল পারস্য, সিরিয়া, মিশর সহ বিশাল অঞ্চলে। তার ন্যায় বিচার ও আল্লাহ বিরুতা বিশ্বাসীকে মুগ্ধ করেছিল। আজকের ভিডিওতে আমরা জানব তার জীবন থেকে কিছু মহামূল্যবান উপদেশ, যা আজও প্রতিটি মুসলিমের জন্য আলোকবর্তিকা। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি ফুরাত নদীর তীরে একটি কুকুরও ক্ষুধায় মারা যায়, তবে এর জন্য আমাকেই জবাবদিহিতা করতে হবে ওই কিয়ামতের দিন আল্লাহর সামনে। তার এই উক্তি আমাদের শিখায় একজন নেতা কেবল শাসক নন, তিনি প্রজাদের দায়িত্ব বহনকারীও। তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য। তিনি বলেন, তোমরা মানুষের প্রতি দয়া করো, দয়া করার মাধ্যমে মানুষের মন জয় করো, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখো। নাম্বার 3, তিনি বলেছেন, নিজেদের হিসাব গ্রহণ করো, এর আগে যে তোমাদের হিসাব নেওয়া হবে, নিজের কাজগুলোকে যাচাই করো। নাম্বার 4, পরামর্শ গ্রহণের গুরুত্ব। যে ব্যক্তি পরামর্শ ছাড়া কাজ করে সে ভুলের মধ্যে পড়ে। নাম্বার 5, দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য রক্ষা। তিনি বলেছিলেন, দুনিয়ার জন্য এমনভাবে কাজ করো যেন তুমি অনন্তকাল বেঁচে থাকবে, আর আখিরাতের জন্য এমনভাবে কাজ করো যেন তুমি কালকেই মারা যাবে। সমাজের প্রতি দায়িত্ব। তিনি বলেন, যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করবে না, সে অন্যের অধিকার পূরণ করতে পারবে না। নাম্বার 7, আল্লাহর প্রতি। তিনি উপদেশ দিয়েছিলেন, তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো, তবে সেই ভরসার সাথে নিজের প্রচেষ্টাও করো। কেবল ভরসা করলেই সফলতা আসবে না। নাম্বার 8, অহংকার থেকে বেঁচে থাকার উপদেশ। তিনি আরও বলেছিলেন, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও দুর্বল, যতক্ষণ না সে অন্যায় থেকে বেঁচে থাকে, আর দুর্বল ব্যক্তিও শক্তিশালী যদি সে ন্যায়ের পথে থাকে। নাম্বার 9, ধৈর্য ও সহনশীলতা। ধৈর্য হল ইমানের অর্ধেক। নাম্বার 10, শাসকের জন্য দায়িত্ববোধ। তিনি বলেন, শাসক হল তার প্রজার জন্য একটি ডাল। যদি সে ন্যায় বিচার করে তবে তাকে ভালোবাসা হয়, আর যদি সে অবিচার করে তবে তাকে ঘৃণা করা হয়। তো প্রিয় দর্শক, হজরত ওমরের উপদেশ বাণীগুলো মুসলিমদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা ও অনুপ্রেরণা যোগায়। এগুলোকে জীবনে ধারণ করলে ব্যক্তিগত উন্নতি এবং সমাজের কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ।